মর্নিং। তো সকালবেলা স্নান ধান করে চলে এসেছি, কটাগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর তোমার গাছে ফুল ফুটেছে কি কি দেখবে, দেখো এই নাইটিটা ধুয়ে দিয়েছি, আরও জিমের জামা কাপড় ধুয়ে দিয়েছি, ওই যে ওইদিকে আছে। যাই হোক, কী কী ফুল ফুটেছে এক ঝলক দেখাই। এই দেখো, এ হচ্ছে একটা, দুটো, এইদিকে দেখো একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এইদিকে দেখো, এদিকে ফুল দেখো, এই ফুল, ওইদিকে দুটো, এই যে এই ফুল ঝুলছে। আজকে আবার এইখানে এই ফুলটা ফুটেছে, এই ফুলটা, তারপর দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে দেখো, এই তো ফুল দিয়ে হচ্ছে সাদা রঙের, এই একটা, এদিকে নীলকণ্ঠ, ওই যে নীলকণ্ঠ। এইদিকে দেখো বেলি ফুল ফুটেছে, বেলি। যদি কাঁচা লঙ্কা ছিল সেগুলোকে কী করেছি, সব গাছের গোড়ায় দিয়ে চলে এসেছি, সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তো গাছ হবে, শুকিয়ে গেছিলো, কেমন কেমন লাগছিল, ওই জন্য সব দিয়ে দিলাম। দেখি বর্ষায় গাছ হয় নাকি। পুরো 500 1 কেজি লঙ্কায় ছিটিয়ে দিয়েছি সব ফুল গাছের গোড়ায় গোড়ায়, বুঝছো। কত ফুল, এই ফুল কটা আনতে আবার গেছিলাম, ওই শিউলি ফুল, পদ্ম ফুলও ফুটেছে, দেখবে, তারাও দেখাই। কোথায় গেল, এই দেখো পদ্মটা, অনেক ফুল ফুটেছে, ওই ফুল নিয়ে চলে এসছি। গুড মর্নিং। তো সকালবেলা দেখো রোদ্দুরের মধ্যে আমি কি করছি জানো, বলো তো কি করছি, গেস করো। এই দেখো, আমি তোমাদেরকে আমার একটু হাতটা দেখিয়ে দিলাম। আমার হাতের মধ্যে মাটি ঝাঁটি ভরা আছে, কারণ এই জমিটা আমি পরিষ্কার করছি, আমার পেছনের যে জমিটা দেখালাম তোমাদের। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, অনেক জঙ্গল ফঙ্গল হয়েছিল। এবার আমি প্রত্যেকটা গাছের গোড়ায় জল দেব। আর যেই দুটো গাছ দেখলে তেনানো তেনানো টাইপের ক্যারেটের মধ্যে, ওই গাছগুলো ওই তোমার বড় জমিটার মধ্যে ছিল, ওখান দিয়ে তুলে এনে ছোট ক্যারেটের মধ্যে লাগিয়েছি, দুটো সাইডে আর একটা ক্যারেটে লাগিয়েছি। আর আমি প্রত্যেক দিন এইভাবেই গাছের গোড়ায় জল দিই। আর মাসির জাম গাছটাও একটু দেখিয়ে দিলাম, পুরো আমাদের ছাদের দিকেই কিন্তু। আর সব গাছের যে বোল মোল, তারপর তোমার পাতা ঝাঁতা সব কিন্তু আমাদের ছাদের মধ্যেই পড়ে। ওই জন্য কী হয় বলো তো, প্রচুর পরিমাণে নোংরা হয়। আর আমাকে ওই জন্য মাঝে মাঝেই সেই লেভেলের খাটনি খাটতে হয়, সব টবের গোড়ায়, তারপর নিচে ক্যারেটগুলো আছে ওগুলোর গোড়ায় পাতা ছাতা জমে একসার হয়ে থাকে। আর এদিকে জল দিতে দিতে টবের থেকে একটু মাটি পড়েছিল, সেটাই একটু রেলিংটা একটু ধুয়ে নিলাম। আর প্রত্যেক দিন আমার আধা ঘন্টা কেটে যায় এই গাছ সেবা করতে করতে, জানো তো, অনেকটা সময় লাগে, অনেকটা। আর আজকে পাইপটা দিয়ে সুন্দর জল বেরোচ্ছে, ট্যাঙ্কি যদি লোড থাকে তাহলে পাইপটা দিয়ে সুন্দর জল বেরোয়। আর আমি মোটরটা চালিয়ে ফুল ট্যাঙ্কি করে নিয়েই বেশিরভাগ সময় জল দিতে আসি। আর এইদিকে দেখছো কত লঙ্কা, তোমাদের বললাম না 1 ঝুড়ি লঙ্কা ছিল, দিয়ে দিয়েছি গাছের গোড়ায়, প্রত্যেকটা টবের গোড়াতেই দিয়েছি। আর ওইদিকে ছোটো ছোটো দানা দানা, মানে দানা দানা বলছি কেন, ছোটো ছোটো অঙ্কুর বেরিয়েছে গাছের, সেগুলো হচ্ছে ফুল গাছ, সব নয়নতারা ফুল গাছ। তো এই যে এই ফুল গাছগুলো প্রচুর পরিমাণে বেরিয়েছে। এখন বর্ষায় সেই বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া হবে, আদৌ ফুল ফুটবে কিনা জানি না। আর ওইদিকে কতগুলো থানকুনি পাতা দেখালাম, ওগুলো আমার জমিটা থেকে আমি তুলেছি। আর এই দিকে কিন্তু ওপরে আমার একটা তুলসী মঞ্চ আছে, এটাকেও আমি প্রত্যেক দিন জল দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে দিই। আর এই দেখো কতগুলো গাছ তুলে এখানে রেখেছি, এগুলো আমি লাইন দিয়ে যেখানে জল দিচ্ছি না, এই জায়গা দিয়ে এখন লাইন দিয়ে সারি সারি করে লাগাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই যে এই তেড়ানো গাছগুলোর কথা বলছিলাম, এগুলো তুলে এনে এই টবটায় বসালাম। 1 রাউন্ড করে জল দেওয়া হয়ে গেছে, আমি আর 1 রাউন্ড করে জল দিলাম। দেখলাম কে জল খেয়ে শুকিয়ে বসে আছে, তাকে আরেকবার করে আমি আবার ভালো করে ভিজিয়ে দিলাম। তো চলো ভালো করে এই বড় টবটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে দিই, আর এই গাছগুলোকেও লাগিয়ে দিই।
তো এই যে ফাইনালি আমি গাছগুলোকে লাগাবো। তার আগে একবার পেছনেও আমার একটা গাছ আছে, একটা না দুটো, একটা হচ্ছে ধোত্রা গাছ, একটা হচ্ছে আকন্দ গাছ। তো এইভাবেই প্রত্যেক দিন একটু জল দিয়ে নিই ওপর থেকেই। তো জল দেওয়া কমপ্লিট, গাছ বসিয়ে দিয়েছি, কল বন্ধ করে এই গাছগুলো বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি আবার এই দেখো জল দিয়ে দিচ্ছি ভালো করে। আর গাছগুলো না সুন্দর বেঁচেও গেছে জানো তো। তো ভিডিওটা কেমন লাগলো বলবে কিন্তু। আর আমি এভাবেই গাছ পরিচর্যা করি, আমার তো বেশ ভালো লাগে। আমি গাছ নিয়ে থাকতেই বেশি ভালোবাসি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে নতুন নতুন গাছ বসাতে। আমার এই কটা গাছে যেন পোষাই না, আরও যদি গাছ হতো খুব ভালো হতো। আর আমার কাছে কিন্তু প্রচুর ফুল ফোটে।